নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে শুধু অভিনয় করে। আর দুই, যে হচ্ছে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। এই তিনজনকে কখনোই কিন্তু ক্ষমা করতে নেই। সুখে থাকার দুটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি বা পরিস্থিতি বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়, আর কিছু অভিমান মানুষকে কিন্তু অনেকটা দূরে সরিয়ে দেয়। কিছু বাস্তবতা মানুষকে কিন্তু অনেকটা বদলে দেয়। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘুরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মা তোমার পিছনে এসে ঘুরবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো নিজেকেই করতে হয়। নিজের ভালো নিজেকেই কিন্তু ভাবতে হয়। ভালোবাসা সবার কাছে কিন্তু সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা আমাদের কিন্তু অনেক শিক্ষা দেয়। একটা বইয়ের পাতা থেকে একটা মানুষকে অনেক শিক্ষা দেয়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো, 5 বছর পরে হলেও ঘুরে ফিরে কিন্তু সেটা তোমার কাছেই ফিরে আসবে। একটি বাস্তব সত্য হলো, যাদের মনটা ভালো হয় তাদের কপালটা কিন্তু সত্যি খুব খারাপ হয়। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে তখন একজনের কাছে পাবে। সুখে থাকাই কিন্তু জীবনের সার্থকতা নয়। কাউকে সুখে থাকতে, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে গেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য কোনো কোনো সময় উকিল সেজে যায়। স্বার্থপর পৃথিবীতে ভালো খারাপ বলে কিন্তু কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। এটাই হচ্ছে বাস্তব। নিজে ঠিক থাকলেই হলো। লোকে কি বললো না বললো সেটা নিয়ে মাথা ঘামানো কিন্তু আমাদের কখনোই উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো। এক হচ্ছে ব্যস্ত মানুষ, আর দুই স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা করে কথা বলো, কৃতিত্ব কিন্তু তারই, যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভিতর থেকে ভীষণই একা। আর যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, কিন্তু যতটুকু কথা বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটু কেঁদে ফেলে, তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার খুবই দরকার। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় কিন্তু এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার একবার করে এসে কিন্তু খোঁজ নেবে। ছেলেরা যদি বংশের প্রদীপ হয়, তাহলে মেয়েরা হলো সেই প্রদীপের সলতে। আর সলতে ছাড়া প্রদীপ কিন্তু কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল। তাই আমাদের কিন্তু ছেলে মেয়ে দুটোই প্রয়োজন। আমাদের নিজের যে বেডরুমটা আছে, সেই বেডরুম থেকেও কিন্তু আমরা অনেক ধরনের শিক্ষা পেয়ে থাকি। যেমন ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, আর সিলিং ফ্যান বলে এই মাথাটাকে ঠান্ডা রাখো। ঘড়ি বলে তোমার প্রতিটা সময় কিন্তু ভীষণ দামি, তুমি সময়কে কাজে লাগাও। আয়না বলে কিছু বলার আগে নিজেকে ভালো করে আগে দেখো, তারপর বলো। জানালা বলে বাইরের জগৎটা একবার ভালো করে ঘুরে দেখে এসো।
দরজা বলে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে, তুমি সামনের দিকে এগিয়ে যাও। বন্ধুরা, এখন শুনুন জীবনের 5টি সত্য কথা। 1 হচ্ছে মায়ের থেকে কেউ কিন্তু বেশি আপন হয় না বা ভালোবাসে না। 2 হচ্ছে গরিবের কোনো বন্ধু হয় না। 3 সম্মান তারাই পায় যাদের অনেক টাকা আছে। 4 হলো এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখেই কিন্তু ভালোবাসে। যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কিন্তু সব থেকে বেশি আমাদের কষ্ট দেয়। হৃদয় আর মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয়কে গ্রহণ করো, কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে কিন্তু হৃদয়বান মানুষ অনেক শ্রেয়। বুদ্ধিমান বুদ্ধিতে ভালো করতে পারে, আবার খারাপও করতে পারে, কিন্তু হৃদয়বান কেবল কিন্তু তোমার খারাপই করবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।